আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা না বললে নয়। বাংলাদেশের মধ্যে আপনারা দেখছেন ইতিপূর্বে যেভাবে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস তার দলবল যেভাবে মুসলিমদের সঙ্গে মারামারি করছে, এবং সাইফুল ইসলাম আইনজীবীকে যা জবাই করে পিটিয়ে হত্যা করেছে, তাদের এখনো কোনো বিচার হচ্ছে না। যারা তাদেরকে হত্যা করেছে তার সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আমি বলতে চাই, এখন বর্তমানে বাংলাদেশে যে সরকারের দায়িত্বে আছেন তাকে আমি বলতে চাই, আপনি এদিকে নজর দিন, আপনি এদিকে সুষ্ঠু তদন্ত করে যারা এই অপরাধগুলো করেছে তাদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসুন। কিভাবে সাহস হয় বাংলার জমিনে হিন্দু মুসলিম মারামারি করে একটি আইনজীবীকে হত্যা করবে দিনের দিবালোকে, তারপরে দিবালোকে ঘুরে বেড়াবে? সেটা কখনোই আমরা বরদাস্ত করতে পারবো না। আপনারা জানেন, বাংলার জমিনে সমস্ত হিন্দু মুসলিম একত্রিত হয়ে বসবাস করি, ভাই ভাই হিসাবে বসবাস করি, কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু হয় না। কিন্তু আজ বাংলার জমিনে কেন মারামারি হবে? বাংলার জমিনে কেন কাটাকাটি হবে? আমরা মুসলিম হিন্দু ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। বাংলার জমিনে কোনো হিন্দু মুসলিম মারামারি করতে পারে না। হিন্দু যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের ধর্ম পালন করুন, আমরা কখনোই বাধা দিই না। আমাদের ধর্মের উপরে যদি কোনো আঘাত আসে, আমাদের মুসলিম ভাইদের উপরে যদি কোনো আঘাত আসে, আমরা কিন্তু ঘরে চুপ করে বসে থাকবো না। আমরা কিন্তু লাঠি ছোটা নিয়ে রাস্তায় নেমে কুত্তার মতো পিটিয়ে হত্যা করব। আমাদেরকে হত্যা করতে বাধ্য করবেন না। আমরা কিন্তু মুসলিম, আমাদের দিলের মধ্যে দয়া আছে, মায়া আছে। আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা আখিরাত বিশ্বাসী, আমরা নবী বিশ্বাসী, আমরা কোরআন বিশ্বাসী। তার জন্য আমরা কোনো মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম করি না। আমাদেরকে করার সেই আইন ইসলাম আমাদেরকে দেয়নি। যখন আমাদের উপর আঘাত আসবে, যখন ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, তখন আমরা চুপ করে বসে ঘরে থাকবো না। তখন রাস্তায় নেমে যাকে সামনে পাবো কুত্তার মতো পিটিয়ে হত্যা করতে বাধ্য করব। কারণ আমরা চাই শান্তি, আমরা চাই সুন্দর একটা সমাজ। আমরা সবাই মিলেমিশে বসবাস করব। যে যার ধর্ম পালন করবে তাতে আমাদের কোনো অসুবিধে নেই, তাতে বাংলার কোনো মানুষের অসুবিধে নেই। চিন্ময় কৃষ্ণ দাস সে অপরাধ করছে, তার জন্য আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা হতে হয়েছে। তাকে গ্রেফতার করেছে কেন? সেজন্য হিন্দু সমাজ আজকে রাস্তায় নেমে চট্টগ্রামের মধ্যে মারামারি জবাই করছে, তারপরে কেউ কিছু বলছে না। আপনারা মুসলিমরা যদি চুপ করে বসে থাকুন ঘরের ভিতরে, তাহলে এভাবে প্রত্যেকটা মুসলমান হত্যা হবে, প্রত্যেকটা মুসলমান জবাই হবে, প্রত্যেকটা মুসলমান খুন হবে। কেউ কিচ্ছু বলার সাহস হবে না। চুপ করে বসে থাকবেন না। ভারত থেকে যেই শেখ হাসিনা পালায় যায় এখন যে উস্কানি দিচ্ছে হিন্দুদেরকে, হিন্দু ভাই বোনেরা, শেখ হাসিনার উস্কানিতে আপনারা মারামারি কাটাকাটি করবেন না। আপনারা যদি তা করেন, আমরা মুসলিমরা যদি একবার খেপে যাই, আমরা মুসলিম সমাজ যদি একবার খেপে যাই, বাংলার জমিনে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাচারা বেঁচে থাকতে পারবে না। ঘর থেকে বের করে এনে পিটিয়ে হত্যা করা হবে। এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন। এখনো সময় আছে, আইনের কাছে ধরা দিন। এখনো সময় আছে, ক্ষমা চান। এখনো সময় আছে, নিজের ভুলকে স্বীকার করুন। আমরা চাই না কোনো মারামারি, আমরা চাই না কোনো গন্ডগোল, আমরা চাই না কোনো ফ্যাসাদ, আমরা চাই শুধু শান্তি। আমরা সুখ শান্তি নিয়ে বসবাস করব। আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে বাংলার জমিনে বসবাস করব। তাতে কোনো গন্ডগোল হবে না,
তাতে কোনো মারামারি হবে না, তাতে কোনো কাটাকাটি হবে না। আর বলে দিতে চাই, শেখ হাসিনা তুমি পালিয়ে গেছো, এই দেশের ভিতরে কোনো গন্ডগোল করার সৃষ্টি করবে, আমরা কিন্তু বাংলার জমিনের মুসলমান চুপ করে বসে থাকবো না। যত তোমার বাহিনী আছে, যত তোমার গ্রুপ আছে, সবগুলোকে আমরা উৎখাত করে ছাড়বো। এতে আমি বলতে চাই, প্রত্যেকটা আইনি যারা লোক আছেন, আইনি শাসক আছেন, দেশের বর্তমানে যে সরকারের দায়িত্বে আছেন, এদিকে নজর দিন। এই ব্যাপারটাকে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে খুঁজে তদন্ত করে এই বিচার করার ব্যবস্থা করুন। তাই আমি বলতে চাই, বাংলার প্রত্যেকটি মানুষ, হিন্দু মুসলিম ভাই ভাই যারা আছেন, সবাই মিলেমিশে বসবাস করার চেষ্টা করুন। কোনো ধরনের মারামারি কাটাকাটি করার চেষ্টা করবেন না। আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।